আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আনলিমিটেড আপনারা প্রম্পট জেনারেট করতে পারেন কোনো ধরনের কপিরাইট ইস্যু ছাড়া। Adobe Stock, Freepik এবং আরো যে অন্যান্য মার্কেটপ্লেসে যেই পপুলার ইমেজগুলো আছে ওই ইমেজ থেকে আপনারা কিভাবে প্রম্পট জেনারেট করবেন ওইটার ২ টা প্রসেস দেখাবো। আমি কিভাবে জেনারেট করি এবং আপনারাও এভাবে করতে পারেন এবং কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না এবং খুব ইজিলি আপনারা কাজগুলো করতে পারবেন, হ্যাঁ? তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চলে যাবেন এখানে একটা আমি এআই টুলের কথা বলতেছি QWEN এআই। এই যে এআইটা এটা রেখে আপনারা সার্চ করবেন গুগলে। তারপরে এখানে একটা এআই টুল পাবেন। এটাতে আপনারা লগইন করে নেবেন। তো আমি এখানে লগইন করে নিছি। লগইন করার অবস্থায় আপনারা এরকম একটা উইন্ডো পাবেন। তো এই এরকম উইন্ডো পাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন মোর। এই মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যানালাইজ ইমেজ এই অপশনটা পাবেন। এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এন্টার দিবেন। ডিসক্রাইব এখানে লেখা উঠবে। ডিসক্রাইব লেখা অবস্থায় এখানে এন্টার দিবেন। এখন সে রেডি আছে অলরেডি। এই একটা অপশন পাবেন সে আপনাকে ইমেজ ডিসক্রাইব করার জন্য সে রেডি। এখন আপনারা কি করবেন? এখন আপনারা চলে যাবেন Adobe Stock অথবা Freepik এ যেখানে আপনারা আপনার পছন্দের ইমেজগুলো আছে, ট্রেন্ডিং ইমেজগুলো কোথায় আছে? আমি এই ট্রেন্ডিং ইমেজে চলে যাব। তো এখন আমি একটা ক্যাটাগরি চুজ করি যেমন আমি এখানে চলে যাই। যে এই যে কন্ট্রিবিউটরটা আছে উনার ইমেজ থেকে আমি নিতে যাচ্ছি যে আমি চাই যে এই ইমেজ থেকে আমি নিয়ে আমি আমার মতো ইমেজ জেনারেট করব। তো আমি এটাকে ২ টা উইন্ডোতে নিয়ে নিই আগে। যেহেতু এটা তো আমি এখানে ২ টা উইন্ডো নিয়ে নিচ্ছি। সরি। এরকম ভাবে ২ টা উইন্ডো নিয়ে নিচ্ছি। এটা উইন্ডোজ 11 ইউজ করলে আপনিও এই অপশনটা পাবেন। এরকম ভাবে নেওয়ার পরে এখন আমি কি করব? এই একপাশে ইমেজগুলো রাখবো, একপাশে আমার টুলটা রাখবো যে ওয়েবসাইটটা আমি ওপেন করেছি QWEN। তো এখন আমি চাচ্ছি এই ইমেজ থেকে আমি প্রমগুলো জেনারেট করতে। তখন আমি এটা ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিব। তো দেখেন এখানে চলে আসছে। এরকমভাবে আরেকটা ইমেজ আমি নিব। এরকম ৫টা পর্যন্ত নিতে পারবেন আরকি। ৫টার পরে আবার পরবর্তী আরো ৫টা নিতে পারবেন। এরকমভাবে আনলিমিটেড করতে পারবেন। তো আমি এরকমভাবে নিলাম। আ ৪টা ৩টা হইলো। আমি আরেকটা নিই। এখানে হয়ে গেছে। হওয়ার পরে এখানে একটা কথা লিখে দিবেন আপনারা গিভ মি ইন ডিটেইলস ফ্রম ফর দিস ইমেজেস। দিস না দিস THES এই লেখাটা লিখে ইমেজেস লিখতে হবে। মানে এটার অর্থ হচ্ছে এই ইমেজগুলোর উপরে আমাকে প্রম্পট দাও বা ডিসক্রাইব করে দাও। মানে ডিটেইলস ডিসক্রাইব আপনাকে করবে। দিস মানে বহুবচন, হ্যাঁ? ওইটা একটু খেয়াল করবেন। তারপরে এখানে এন্টার দিবেন তখন আপনাকে এই ইমেজের উপরে সে আপনাকে প্রম্পট দিবে। দেখেন একদম সাজায় দিতেছে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এরকম ভাবে আপনাকে প্রম্পট দিচ্ছে। দেখুন একটু ওয়েট করি। এখানে ৪টা ইমেজ ছিল আমার। একটু বড় করি আমি। এখানে ৪টা ইমেজ আমি দিয়েছি। ৪টা ইমেজের উপরে সে আমাকে ৪টা আমাকে দিয়ে দিছে অলরেডি। এখন আপনি সেম টু সেম গুলো কপি করবেন না। এখানে ১ম অপশনটা একটু খেয়াল করবেন। এখানে কম্পোজ আছে লেখাটা। এটা বাদ দিয়ে এ থেকে শুরু করবেন। এই এ থেকে পুরোটা হচ্ছে আপনার মেইন ইমেজের এখানে দেখেন এ থেকে এখানে ক্রিয়েট কথাটা বাদ দিয়ে এ থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে মেইন এখানে এ অথবা এন এরপর থেকে শুরু হবে টা। অনেক সময় দেখবেন এ অথবা এন থেকে শুরু হচ্ছে। এটা একটু খেয়াল করে আপনারা গুলা নিবেন। তো আমি এখানে আরেকটা দেখাই। আমি এখানে আরো কিছু নিয়েছিলাম। এখানে সেম টু সেম এখানে এগুলা নিয়েছি। সিমিলার ইমেজ সে আমাকে যেগুলা দেয়। তো আমি একটু এই গুলা একটু কপি করে এখান থেকে আরেকটা আমি মিডজার্নিতে নিয়ে যাই। তারপরে দেখি কিরকম রেজাল্ট আমাকে দেয়। তো আমি এখানে এ থেকে এটা কপি করি। আমি আমার মিডজার্নি যে এটা আছে মিডজার্নি সার্ভার এখানে আমি ক্লিক করলাম, ডিসক্রাইবে দিলাম। না সরি ইমাজিন। দেওয়ার পরে আমার এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম। তারপরে মিডজার্নির একটা আপনার সাইজটা দিয়ে দিতে হবে। এখানে মিডজার্নির সাইজ দেওয়ার অপশন হচ্ছে ২ টা হাইফেন AR লিখে তারপর সাইজটা দিতে হয়। ১৬:৯ আমি সাইজে ক্লিক করব। তারপর এন্টার দিয়ে দিব। আপনাদের যাদের মিডজার্নি লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সরি এখানে হয়তো আরো অন্যজনের কাজ করতেছে। আচ্ছা আরেকটা এআই টুলে যাই আমি। এটা হচ্ছে ফ্রিপিক এআই আপনাদের যান। ফ্রিপিক এআই গিয়ে তারপরে এখান থেকে প্রম্পট গুলো নিতে পারেন। আমি আবার ট্রাই করি একটু। ইমাজিন। আচ্ছা ২ টাই শুরু হয়ে গেছে আমার এখানে।
আমি সেকেন্ডটা ডিলিট করে দিই, একটু তাড়াতাড়ি হবে একটু। তো উপরটা একটু ওয়েট করি, তাহলে আমাকে ডিসক্রাইব করে দিবে কি ইমেজ আমি মেক করেছি। এখানে দেখেন চলে আসছে। দেখেন এই সিমিলার ইমেজ গুলো চলে আসছে, সেম টু সেম, সেম টু সেম না কিন্তু সিমিলার। হ্যাঁ, তো এখানে দেখেন সিমিলার ইমেজ গুলো আসছে। আমি একটু এটাকে একটু জুম করি। ও সরি, এখানে এরর দেখাচ্ছে, সার্ভার এরর। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এখানে দেখেন এই যে ইমেজটা আসছে আমার এখানে, এই ইমেজটা দেখেন, এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা দেখেন। আর এখানে যে আমি যে এই প্রম্পট গুলো নিয়েছিলাম যে ইমেজ থেকে, এই ইমেজ থেকে আমি প্রম্পট গুলো নিয়েছিলাম সম্ভবত এখান থেকে। এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা, এই ইমেজটা থেকে আমি প্রম্পট গুলো নিয়েছিলাম। এই ইমেজটা দেখেন, আর এখানে যে আমাকে ডিসক্রাইবে সে প্রম্পট দিছে, এটার মতো রিলেটেড কিন্তু সেম টু সেম না, অনেক রিলেটেড কিন্তু সেম টু সেম আসে না। তো দেখছেন কত সুন্দর কোয়ালিটি দিছে। তো আপনারা এরকম ভাবে প্রম্পট নিয়ে কাজ করতে পারেন। এখানে আরেকটা টুল আছে, এটাও আপনারা কাজ করতে পারবেন। এখানে হচ্ছে এই যে এই হচ্ছে ইমেজ টু প্রম্পট, যে গুগল এক্সটেনশনটা আছে, আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন। এই যে গুগল এক্সটেনশন, এটা ইমেজ টু প্রম্পট। আপনারা এই ইমেজ টু প্রম্পট লিখে সার্চ করবেন গুগলে, গুগল ক্রোম এক্সটেনশন আছে আর কি। তো এটা লিখে আপনারা এটাও আপনারা আপনাদের গুগলে অ্যাড করে নিতে পারবেন। এটা দিয়ে প্রত্যেকদিন 10টা করা যায়। লিমিট শেষ হয়ে গেলে এটা রিমুভ করে আবার নতুন করে অ্যাড করবেন, তাহলে আবার আনলিমিটেড পাবেন প্রম্পট। এটার অপশনটা হচ্ছে এখানে আপনারা একটা ইমেজ আপলোড করে দিলে আপনাকে ওই ইমেজ অনুযায়ী আপনাকে প্রম্পট দিয়ে দিবে। যেমন আমি একটা ইমেজ আপলোড করে দিলাম, দেখেন এই ইমেজের উপরে বেস করে আপনাকে একটা প্রম্পট দিবে। এটা মোটামুটি ভালো পপুলার। এতদিন 10টা পর্যন্ত আপনার লিমিট দিবে, তারপরে বলবে যে এটা কেনার জন্য, তখন আপনাকে এটা রিমুভ করে আবার নতুন করে অ্যাড করলে এটা আবার পেয়ে যাবেন। তো সেম টু সেম ভাবে কপি করে আপনারা এরকম ভাবে নিয়ে কাজ করতে পারেন, মোটামুটি ভালো রেজাল্ট আসে। তো এই হচ্ছে আমার ইমেজ টু প্রম্পট জেনারেট করার যে প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম। ইমেজ থেকে আপনারা কাজ করতে পারেন। তো তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, আমাকে কমেন্ট করতে পারেন, অথবা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ইনবক্সে নক করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।